বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের খাগড়াছড়ির সমন্বয়ক প্রান্ত দাসের মা খুন হলো। এবার খাগড়াছড়ির নিজ বাড়িতেই তাকে সন্ত্রাসীরা কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে বলে নিশ্চিত করেছে পুলিশ। খাগড়াছড়িতে ঘরে ঢুকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সমন্বয়ক প্রান্ত দাসের মা চুমকি রানী দাসকে কুপিয়ে নৃশংসভাবে খুন করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় খাগড়াছড়ি পৌর শহরের অর্পণা চৌধুরী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম চুমকি রানী দাস। তিনি একই এলাকায় তপন কান্তি দাসের স্ত্রী ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের খাগড়াছড়ির সমন্বয়ক প্রান্ত দাসের মা। খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌফিকুল আলম জানান, ঘরের ভেতর এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। নিহত নারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, তবে কিভাবে এই হত্যাকাণ্ড হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে আনা হয়েছে। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুমকি দাসের ছেলে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের খাগড়াছড়ির সমন্বয়ক প্রান্ত দাস পুলিশকে জানান, সন্ধ্যায় তার ব্যবসায়ী বন্ধু বাড়িতে এলে দুজনেই বের হয়ে যান। রাতে আবার গরম কাপড় নিতে আসলে ঘরের মেঝেতে মায়ের রক্তাক্ত দেহ দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা চট্টগ্রাম প্রতিদিনকে জানান, এটি গতকাল সন্ধ্যার ঘটনা। ঘটনার পর জেনেছেন তিনি নিহত নারী বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের খাগড়াছড়ির সমন্বয়ক প্রান্ত দাসের মা। এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। জোটের প্যাডে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জোটের খাগড়াছড়ির সমন্বয়ক প্রান্ত দাসের মা চুমকি দাস খুনের সঙ্গে জড়িত দোষীদের শাস্তির দাবি জানান। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।